এই যে এখন আমের সিজন আসছে না, কাঁচা আম এখন ঝরে পড়ছে, অসাধু ফলের ব্যবসায়ীরা কি করছে, এই ফায়দা লুটছে। কেমনি? এই কাঁচা আমটাকে অল্প দামে কিনে নিয়ে আসে, ক্যালসিয়াম কার্বাইড যুক্ত পানি স্প্রে করলেই এক রাত্রের মধ্যে সেটা পেকে হলুদ কালার হয়ে যায়। ফল পাকে হচ্ছে উদ্ভিদের পাতা থেকে, কাণ্ড থেকে ইথিলিন গ্যাস তৈরি হয় অটোমেটিক, প্রাকৃতিকভাবে, ন্যাচারালি, এবং সেটা কি করে, ফল পাকাতে সাহায্য করে। কিন্তু এখানে যে বিক্রিয়াটা ঘটাচ্ছে আমাদের ফলের ব্যবসায়ীরা, সেটা কৃত্রিমভাবে ঘটানো হচ্ছে। কেমনি? ক্যালসিয়াম কার্বাইড CaC2, এটার সাথে পানি বিক্রিয়া করালেই, পানি মিশ্রিত করলেই তৈরি হবে কি, অ্যাসিটিলিন C2H2, আর তৈরি করে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অ্যাসিটিলিন গ্যাস তৈরি হচ্ছে না, এটাই কিন্তু ইথিলিন না, এটা কিন্তু কি বলো, অ্যাসিটিলিন, আমরা বলি ইথাইন। ইথাইন গ্যাস দিয়ে ফল পাকায়, কৃত্রিমভাবে ইথাইন গ্যাস তৈরি করে ফল পাকায়। তো এখন কথা হচ্ছে, এই যে ক্যালসিয়াম কার্বাইডকে পানি মিশিয়ে দ্রবণ তৈরি করছো, সেই দ্রবণে ডুবিয়ে ডুবিয়ে তুলছো, বলো কলা হোক বা যে কোনো ধরনের ফল, এর খোসা কি একবারে সিল করা, ভিতরে কোনো কিছু ঢুকতে পারবে না? পারবে না। আণুবীক্ষণিক ছিদ্র থাকে না, এই ছিদ্রকে আমাদের চোখে আমরা দেখতে পারি, তাই ওই ছিদ্রের মধ্যে দিয়ে উপাদানগুলো ভিতরে ফলের মধ্যে ঢুকে কিনা, ফলের নির্যাসের মধ্যে ঢুকে কিনা, বলো। তাই এগুলো কি ক্ষতিকর না উপকারী? অত্যন্ত ক্ষতিকর। এগুলো আমাদের শরীরে ভিতরে ঢুকে লিভার, কিডনি এগুলো ড্যামেজ করে দেয়, এবং এগুলো কিনে এনে আমাদের বাচ্চাদেরও খাওয়াই। পরামর্শ হচ্ছে একটা টাইম বেঁধে দেবে, এই টাইমে হচ্ছে এই আমটা পাকার টাইম, এই টাইমের আগে এইটা কেনা যাবে না। বাজারে অনেক সুন্দর চকচক করে দেখতে, এত সুন্দর পাকা, খাওয়া যাবে না, কেনা যাবে না। কি করতে হবে? ওগুলো পরিহার করতে হবে, ওগুলো কেনা যাবে না। কিনতে হবে কখন? ওই যে টাইম বেঁধে দিয়েছে না, গোপাল ভোগ এই টাইমে, ল্যাংড়া এই টাইমে, তাই না, আম্রপালি এই টাইমে, আম্রপালির সিজনটা একটু পরে। যাই হোক, এইভাবে হিমসাগর, হ্যাঁ, এইভাবে টাইম, যে টাইম বেঁধে দেবে সেই টাইমের পরে কিনবা, তাহলে তুমি এই যে এই ধরনের কোনো কেমিক্যাল ছাড়াই পাবা। কেন? কারণ ওটা প্রাকৃতিকভাবে পাকবেই, তখন কৃষক আর ধরে রাখতে পারবে না, সে তখন কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, দিলে তার বেশি নষ্ট হবে, এমনি পেকে যাবে। ওইগুলো খাও, সিজনে ওই অংশটাই খাও, তুমি পুরো সিজন খাইতে হবে কেন? দরকার কি? আবার অনেকে দেখি এই বছরের আম ওই বছরে খায়, দরকার আছে প্রিজারভেটিভ দিয়ে সংরক্ষণ করার?